ও নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে, সন্তানের মহব্বতে পাগল থাকে, ভাইয়ের মহব্বতে পাগল থাকে, বিবির মহব্বতে পাগল থাকে, আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে, অট্টালিকা ঘরবাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে, সঞ্চিত মালের ওপরে ব্যাংক ব্যালেন্সকে নিয়ে পাগল হয়ে থাকে, আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে, আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায়, তুলনামূলক 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। একটা হলো আল্লাহর মহব্বত, 2 হলো রসুলের মহব্বত, আর 3 হলো এই জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত। এই 3টে জিনিসের মহব্বত যদি কমে যায়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছিয়েছে। আল্লাহ কোনোদিন ফাসিকদেরকে হেদায়েতের রাস্তা দেন না। জি ভাই বলেন, যতটি লোক বসে আছেন মনে মনে বলেন, এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলেও 10 থেকে 15,000 পপুলেশন আছে। মসজিদে ক হাজার আছে বলেন? ফজরের নামাজে ক হাজার আছে? টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয়, গড় হাজিরি 500 হবে। 15,000-এ 500। মেয়েগুলোকে ছাড়লাম, তারা বাড়িতে পড়ে, তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন? খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, কারো কাছে যাব না, কোনো মাস্টারের কাছে যাব না। যেমন দোকানের হিসাব করছি অমনি হিসাব করি। আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি। আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয়, চেঁচে ফেলে দিয়েছি। না আছে আমার কাছে আল্লাহ, না আছে রসুল। ভাইরা আমার, আমরা 2 জনকে বের করে দিয়েছি। এরপরে যদি বলেন দিন ইসলাম, গাজীনগরে যদি একটা বিয়ের মহফিলে যাই, গাজীনগরে যদি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পৌঁছে যাই, আপনি পৌঁছে যান, কাগজ কলম নিয়ে বিয়ে বাড়িতে ঢুকবেন, 2 জন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও দেখা যাবে না, শুধু ইজাব কবুল ছাড়া। প্রথমে যাদের দেখার দরকার নাই, বন্ধু বান্ধব বউ দেখতে যাবে, ইসলামের মধ্যে হলো না। তারপরে হলো বিয়ের দিন, তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে, ক্যামেরা ছবি, এই করতে করতে বিয়ে হয়ে গেল। গোটা বিয়ের অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না। এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে? এদের মাল লুট হবে না কাদের মাল লুট হবে? এরা আল্লাহর নয়, না ঘরকা না ঘটকা, না এরা আল্লাহর নয়, না এরা মূর্তির নয়, না এরা ইহুদি নয়, নাসারাও নয়, কোনো জাতি বোঝা যেছে না। আল্লাহর খাতাতে এদের হাজিরি নাই, ইহুদির খাতাতে হাজিরি নাই, নাসারার খাতাতে হাজিরি নাই। আজকের মুসলমান এমন অবস্থায় চলছে, চলা ফিরা ওঠা বসা বিয়ে শাদী ইসলামে পাওয়া যেছে না। তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে। আর ইস জামানা কে লোক ইতনা নিচে নেমে গেছে, নিচে উতরা হ্যায়
कि यहूदी भी शर्माते हैं, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, जिसको देखकर शर्माते हैं यहूदी नसरा। জি ভাই, রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বডিটা এরোপ্লেনের মতন, গাড়ির বডিটা এরোপ্লেনের মতো, চারটা চাকা আছে ট্রাক্টরের, দুটো ডানা আছে, হেলিকপ্টারের পাখা আছে, আর ভিতরটা বাসের মতো। গাড়িটার নাম কি? গাড়িটার নাম কি? কলমে খাতাতে নাম আব্দুল সালাম, আবুল কালাম, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, কলম খাতাতে আধার কার্ডে নাম, পোশাকে ইহুদি, চেহারাতে নাসাড়া, আর কথাবার্তাতে হিন্দু, বিয়ে শাদী চলাফেরা এগুলো দেখে মনে হচ্ছে ডোমচামারের। ই কোন জাতি? ই কোন জাতি? যারা পৃথিবী যদি চাই যে মুসলমানদের উপকার করে দিব, এক চুল পারবে না। সারা পৃথিবী যদি চাই মুসলমানদের ক্ষতি করব, এক তিল পারবে না। যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে, এদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ যদি নারাজ থাকে, উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না, ধ্বংস আল্লাহই করবে। জি, আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে, সব মন্ত্রীগুলোর নাম লেখেন, মমতার নাম লেখেন, প্রধানমন্ত্রীর নাম লেখেন, গৃহমন্ত্রীর নাম লেখেন, যোগীর নাম লেখেন। লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান, যারা বসেছিল সংসদে ওয়াকফ বিল পাস করার জন্য, সমস্ত এমপি গুলোর নাম লেখেন। যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন, যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন। যে একটা করে আঙুল দেন, একটা করে আঙুল দেন, প্রধানমন্ত্রী থেকে নিয়ে নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না, অমুক পারে না, পারে না, পারে না, কিছুই যায় আসে না। সব খাতাটাকে মুচড়ে ছুঁড়ে ফেলে দেন। আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে, আল্লাহ লেখেন একটা কাগজে, আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে, আল্লাহ রাজি আছে? আল্লাহ রাজি আছে? যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে। আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপরে। মার কি সাদে পড়ছে গো, মার কি সাদে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। রাসূলুল্লাহ সাল্লামের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, রাসূলুল্লাহ সাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরের সেবা করতেন, কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন। আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল, কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাতো। কিন্তু আবরাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে, ওই কাবার ঝাড়ুদারি বারদারি করছে, তার নাম আব্দুল মুতাল্লিব। মানুষ সেখানে যেছে, ভিড় করে সেখানে তপ করছে, সেখানে আনন্দ করছে, সেখানে দোয়া করছে। আবরাহা বাদশাহ বলল আমি একটা কাবা করব, তোরা আমার কাবাতে চলে আয়। আব্দুল মুতাল্লিবের কাবাকে ছেড়ে দেয়, তাও মানুষ তো এইদিকে আসতে লাগলো, ওর দিকে কেউ যায় না, ওকে কেউ গুরুত্ব দেয় না। এখন আবরাহা বাদশাহ বলল চল ওইটাকে ভেঙে ফেলে দিব, ও আর কিছু রাখবো না। আবরাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো।
হাতির ওপরে সৈন্য, সে নিজের হাতির ওপরে এলো, এসে আরাফাত ময়দানকে পার করে মুজদালিফা পার হওয়া, মিনা মুজদালিফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে